নমস্কার বন্ধুরা, আমি মৃন্ময়। আপনারা দেখছেন মৃন্ময় গ্রিন লাইফ। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা হচ্ছে আপনার জেট প্ল্যান্টের ব্যাপারে। যারা বাগান করে তারা অনেকেই হয়তো জানবেন যে জেট প্ল্যান্ট কতটা একটা খুব ভালো গাছ এবং আমাদের কতটা হেল্প করে এই গাছটা প্রকৃতিকে। তো আজকে আমি এই জেট প্ল্যান্ট প্রপাগেশন দেখাবো যে কিভাবে আমরা এটা কাটিং থেকে আমরা প্রপাগেশন করতে পারি এবং কতটা সহজভাবে এই গাছটি হয়ে যায়। এবার এখন হচ্ছে আপনার বর্ষাকাল, তার জন্য বর্ষাকালে কি একটা সুবিধা হয় যে আমাদের যে কোনো গাছের কাটিং খুব সহজেই লেগে যায়। তো আজকে আমি সেটাই দেখাবো যে কিভাবে মাটি তৈরি করবেন এবং এটিকে কিভাবে আপনি প্রতিস্থাপন করবেন টবেতে। একটা মাদার প্ল্যান্ট আছে, তো সেখান থেকেই আমি কিছু জেট প্ল্যান্টের কাটিং আমি নিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি দেখিয়ে দিই আপনার, এই যেমন আমার এরকম কাটিং আপনাকে নিতে হবে মোটামুটি একটু হেলদি স্টেম, মোটামুটি একটু যেন স্টেমটা হেলদি থাকে, একটু এরকম ঠিক এতটা থিকনেসের মোটা হয় যাতে, তারপরেই কাটবেন, তাহলে প্রপাগেশন খুব সহজে গাছটি শেকড় বেরোতে খুব সুবিধা হয়। আচ্ছা, তো আর কি কি নিয়েছি আমরা নিয়েছি এই ধরনের কিছু কন্টেনার, যেগুলো আমার বাড়িতে ইজিলি অ্যাভেলেবেল, সবার হয়তো পাওয়া যায়। আপনার কোনো যে কোনো দোকানে যেখানে আপনার এই কন্টেনার বিক্রি হয় আপনি পেয়ে যাবেন, কারণ টবের দরকার লাগে না কাটিংয়ের জন্য বিশেষ করে। পরে এটিকে আমি টবে প্রতিস্থাপন করব হয়তো সামনে বছর। তো এখানে ঠিক এইভাবে ভালোভাবে ফুটো করে নিতে হবে যাতে জল কোনো রকমভাবে জল না আটকায়, জল যেন খুব ভালোভাবে এটা দিয়ে বেরিয়ে যেতে পারে। তো সেই হিসাবে আমাদের সেরকম অনুযায়ী ফুটো করে নিতে হবে, ঠিক আছে। আর আমরা কি নেব হচ্ছে এই কিছু খোলামকুচি, দেখতেই পাচ্ছেন পুরনো কোনো টবের, বা আপনি ইটগুলো দিতে পারেন, বা ছোট যে পাথর হয় সেই পাথরও দিতে পারেন। এটা টবের তলায় দিলে কি হবে, এক তো মাটিটা বেরোবে না এবং আমাদের প্রতি যে জলটা আমরা দেবো সেই জলটা পুরোপুরি ড্রেন আউট হয়ে যাবে, তাতে গাছ খুব ভালো হেলদি থাকবে, গোড়া পচার কোনো ভয় থাকবে না। আচ্ছা, তো আর আমরা কি নেব, এখানে নেব হচ্ছে অ্যালোভেরা জেল। আমি একটা অ্যালোভেরার পাতা নিয়ে নিয়েছি আমারই গাছের। তো এই অ্যালোভেরা জেল আমাদের কি হেল্প করে, আমরা যে কাটিংটি লাগাবো আমি দেখাবো আপনাকে একটু পরে ভিডিওটি। তো কাটিংটি অ্যালোভেরা জেলের সঙ্গে লাগিয়ে যদি আমরা সেটি মাটিতে প্রতিস্থাপন করি তো তাতে শেকড় বেরোতে খুব হেল্প করে। এবার আপনার মার্কেটের থেকেও আপনি কিনতে পারেন, যেটা রুট হরমোন পাউডার পাওয়া যায়, কিন্তু আমি ন্যাচারালভাবে এটাই ইউজ করি, কারণ এটাতে রেজাল্ট খুব ভালো দিয়েছে আমাকে, কারণ এটা ন্যাচারালি একটা রুট হরমোনের কাজ করে জেলটা। আচ্ছা, আর নিয়েছি মাটি। এবার মাটি কেমন কি আমরা করতে পারি সেই হিসাবে আপনাদের একটু দেখিয়ে দিই। 40% বালি এবং হচ্ছে এখানে 60% ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট এই জন্যে নিলাম, এখন বর্ষাকাল, মাটি পাওয়াটা খুবই প্রবলেম, মাটি বলতে পারেন পাওয়াই যায় না, খুব কম পাওয়া যায়। আর এটা মাটির খুবই উপকারিতা একটা, আমার কম্পোস্টেরও কাজ করবে প্লাস মাটিরও কাজ করবে, এবং এটি খুব হালকা, লাইট ওয়েট। যারা ছাদে করেন বা হ্যাঙ্গিং পটে করেন গাছ, তাদের জন্য এটা খুবই আদর্শজনক একটা জিনিস হতে পারে। এবং আর কি নিয়েছি, আমরা নিয়েছি একটু সাপ অ্যান্টিফাঙ্গাল পাউডার, এবং নিয়েছি আমরা একটু নিমখোল। তো এটি হচ্ছে আমাদের মাটি। এটাও আমি কাটিং থেকেই করেছিলাম। বর্ষাকালে কিছু পাতা ঝরে যাওয়ার কারণে এটি একটু আনহেলদি লাগছে, বাট এটা যখন ঠিক আপনার রোদ পাবে না, 5-6 ঘন্টা রোদের দরকার এই গাছের, তো যখন 5-6 ঘন্টা রোদ পাবে এটা, তো এটার কোনো ডাল আপনি দেখতে পাবেন না, শুধু দেখবেন পাতায় ভরা, এবং এর পাতাগুলো এত মিষ্টি লাগে দেখতে গাছে যখন হয়ে থাকে, এটা থেকে আপনি বনসাইও তৈরি করতে পারেন। আমার যে মাদার প্ল্যান্ট আছে যেখান থেকে আমি কাটিংগুলো নিয়েছি, তো সেটিকে একটি বনসাইয়ের আকৃতি দেওয়ার চেষ্টা করেছি, যে ওটা আমি আগামী দিনে আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো এটা সাইডে রেখে দিই এখন। তো এখন আমরা কাটিং সাইডে রাখলাম, এবং এক এক করে আমরা সবার প্রথমে মিডিয়াটি যেটি আমরা বানিয়েছি, তো মিডিয়াটি আমরা একটু মিক্স করে নেব। মিডিয়াটি একটা জিনিস বন্ধুরা, খুব ভালোভাবে আপনারা মিক্স করবেন যাতে শুধু বালি বা শুধু মাটি না থাকে। আপনি যত ভালোভাবে মাটিটি তৈরি করবেন গাছের, জানবেন তত ভালো ওই গাছটি আপনার তাড়াতাড়ি বৃদ্ধি পাবে।
তবে আমি এই একটা কাটিং যেটা আপনারা দেখালাম আপনাকে, এই যে আমি দেখাবো আরেকবার, তো এই একটি কাটিং আমাকে কিনতে হয়েছিল আপনার 50 টাকায়, যেটা নার্সারিতেও আপনার পাওয়া যায়। কিন্তু এই একটি গাছ কেনার পর থেকে আপনার এখানে আপনার কাছে হাজার হাজার গাছ হয়ে যাবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই যে আমার মাটিটি হয়েছে খুব ঝুরঝুরে, আপনারা দেখতেই পাবেন খুব ঝুরঝুরে মাটি, মানে হাতে যাতে আটকে। এতে কি হবে, আপনার জলটা একদম দাঁড়াবে না, তার ফলে কি হবে, আপনি গাছটাও আপনার গোড়া পচে যাওয়ার কোনো ভয় থাকবে না। তবু আমি এতে আরেকটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেব। তো আমি এই ধরনের ভার্মি কম্পোস্ট ইউজ করি, দেখছেন আপনারা। এটি খুব ভালো একটি ভার্মি কম্পোস্ট। এটি 1 কেজির দাম পড়ে আপনার 25 টাকা। পুরোটাই দিয়ে দিই। এবং এই যে মিডিয়াটি আমি তৈরি করেছি, এই মিডিয়াটি শুধু এই প্ল্যান্টের জন্য না, আপনি যে কোনো প্ল্যান্টের জন্য ইউজ করতে পারেন এবং সেটি খুব ভালো রেজাল্ট আপনি পাবেন। কারণ এখানে আমি কোনো মাটি ইউজ করিনি, পুরোপুরি কম্পোস্ট এবং বালি ইউজ করেছি, তাতে গাছ খুব ভালো হবে। এবার আপনার স্বাভাবিকভাবে এটি 6 মাস 1 বছরের মধ্যে আমি আবার রিপোর্ট করে অন্য ভালো টবে এটিকে প্রতিস্থাপন করব, যখন এটি একটি ভালো গাছে পরিণত হবে। তো সবার প্রথম আমরা যেটি করব সেটি হচ্ছে এরকম কিছু ছোট ছোট এখানে মধ্যে দিয়ে দেব, যাতে আমাদের কোনো রকমভাবে মাটি বা বালি যেটি আমরা মিডিয়াটি তৈরি করেছি সেটি যেন একদম বেরিয়ে না যায়। তো সেই জন্য আমরা এইভাবে দিয়ে দেবো। আমি একটা আপাতত আপনাদের ভালোভাবে করে দেখাচ্ছি, তারপরে আমাকে এটা একটু স্পিড করে দিতে হবে, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাতে হয়তো আপনাদের বিরক্তির কারণ হয়ে উঠতে পারে। তাই আমি এটা একটু ফাস্ট করে দেবো। আচ্ছা, মিডিয়াটি ভরবেন সবসময় খেয়াল রাখবেন, একদম পুরো ভর্তি করবেন না, কিছুটা গ্যাপ রাখবেন, কারণ না হলে জল একদমই দাঁড়াবে না, আপনি যত জল দেবেন সবটাই ড্রেন আউট হয়ে যাবে। এইভাবে ঠিক এতটা সামান্য হাফ ইঞ্চিরও কম আপনারা গ্যাপ রাখবেন, আর বাকি আপনারা ভরাট করে নেবেন। তারপর কি করবেন, এই যে অ্যালোভেরা একটা আপনার এরকম পাতা নেবেন, সেটিকে একটু ফাটিয়ে নেবেন যাতে জেলটা আপনার বেরিয়ে আসে। দেন আপনারা যেমন হোক একটা কাটিং নেবেন, কাটিংটিকে একটু ভালোভাবে পরিষ্কারভাবে কেটে নেবেন, নিচের দিকটা কেটে নেবেন। এদিকে দেখবেন হালকা একটা রসের মতো বেরোবে, সেটি একটু শুকিয়ে যাওয়ার পরেই এই যে অ্যালোভেরাটি আমি করলাম, তো এই অ্যালোভেরাতে একটু ভালোভাবে ডিপ করে নেবেন। এটি খুব ভালো রুটিং হরমোন বন্ধুরা, এটি অবশ্যই মিস করবেন না। যদি আপনাদের কাছে এটি আপনারা না দিলেও হবে, কিন্তু যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো দেবেন, তাহলে কী হবে, 100% রেজাল্ট পাবেন। এমন নয় যে আপনি যদি এটা না দেন তাহলে আপনি রেজাল্ট পাবেন না, হয়তো পাবেন। হয়তো 100টা ডাল লাগালে আপনার তার মধ্যে হয়তো 5টি কি 6টি বাঁচবে, বাকি সব মরে যাবে। কিন্তু যদি আপনি অ্যালোভেরা জেল লাগান, যেটি কিনা একটি খুব ভালো আপনার রুটিং হরমোনের কাজ করে, রুট আনতে সুবিধা করে, শেকড় তাড়াতাড়ি গজায়, সেটির ক্ষেত্রে খুবই ভালো জিনিস। তো এটি দিয়ে দেবেন অবশ্যই। তো এইভাবে মাটি ভরাট করে নিয়ে জাস্ট এটার মধ্যে এরকম পুঁতে দেবেন, মোটামুটি 1 ইঞ্চি। 1 ইঞ্চি কিন্তু দিতেই হবে, 1 ইঞ্চির কম দেবেন না, মোটামুটি 1 ইঞ্চি দেবেন। ঠিক এইভাবে আপনি দেবেন। এইভাবে দিয়ে একটু এটাকে টিপে দেবেন, যাতে মাটি লুজ না থাকে, মাটিতে কোনো রকম কোনো এয়ার যেন না প্রবেশ করতে পারে। তো এইভাবে একদম সুন্দর করে দেবেন, দেখুন ঠিক এইভাবে। এটি মোটামুটি আপনার এইভাবে দিয়ে, ঠিক আছে, এটা আমি এক এক করে ভরে নিই, তারপরে আপনাদের সঙ্গে করছি।
তো বন্ধুরা, আমার কাজ কমপ্লিট হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি এগুলোকে সুন্দর করে সব টবের মধ্যে প্রতিস্থাপন করে দিয়েছি। তো এটিকে হালকা করে জল দিয়ে আপনার মোটামুটি 1 সপ্তাহ ছাওয়া জায়গায় রাখবেন। কোনো রোদ লাগানো যাবে না, কারণ রোদ লাগলে শেকড় নষ্ট হয়ে যাবে এবং বৃষ্টিতে ভিজলেও শেকড় নষ্ট হয়ে যাবে। তো এটিকে 1 সপ্তাহ পুরোপুরি ছাওয়া জায়গায় রাখতে হবে। ছাওয়া জায়গায় রাখার পর 1 সপ্তাহ পর যেন দেখবেন আপনার দুটো একটা পাতা খসে পড়ে যাচ্ছে এবং ডাল হয়তো অনেকের ফাঁকাও হয়ে যেতে পারে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আবার নতুন রোদ লাগলেই 1 সপ্তাহ পর জল দেবেন এবং রোদ লাগলেই দেখবেন নতুন নতুন পাতা গজাবে এবং সেটি খুব সুন্দর একটি আস্তে আস্তে রূপ নেবে এবং ধীরে ধীরে এটিকে ঠিক এরকম টাইপের একটি আপনার রূপ নেবে এবং এর থেকে বড় হবে। আমি তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে যদি কিছু শিখতে পারেন আমার ভিডিও থেকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন যদি খুব ভালো লাগে। এখানে ভালো ভালো আরও আপনার ভিডিও নিয়ে আসবো জেট প্ল্যান্টের ওপর, এবং আপনাকে জেট প্ল্যান্টের কী আমরা কেন জেট প্ল্যান্ট লাগাবো সেটা নিয়ে আমি একটি ভিডিও আপনাদের সামনে আনবো। তো টাটা, আজকের মতো ভালো থাকবেন। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।